সোহাগ হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বললেন আসিফ নজরুল। এদিকে সোহাগ হত্যার বিচার চেয়ে যা বলল তারা মেয়ে সোহানা। এদিকে ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে। জানাবো মিটফোর্টের ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের 35% শুল্ক বাংলাদেশে কিছু পোশাক অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোহাগ হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বললেন আসিফ নজরুল। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। আসিফ নজরুল লিখেছেন, রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। উপদেষ্টা আরও লেখেন, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। সোহাগ হত্যার বিচার চেয়ে যা বলল তারা মেয়ে সোহানা। আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই, এভাবে আকুতি জানিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানা। সকালে ঢাকা থেকে নিহত লালচাঁদ ওরফে সোহাগের লাশ তার নিজ বাড়ি বরগুনায় নিয়ে যায় স্বজনরা। পরে সদর উপজেলার 7 নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহাগের বয়স যখন 7 মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আয়ুব আলীর। এরপর জীবিকার তাগিদে মা আলিয়া বেগম শিশু সোহাগ ও তার আরও 2 কন্যা সন্তানকে নিয়ে বরগুনা ছেড়ে রাজধানী ঢাকায় পাড়ি দেন। ওই সময় থেকেই সোহাগ ঢাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্টে মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় একসময় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে অভিযুক্তরা। বুধবার বিকালে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদা দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয়। নিহত সোহাগ তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরা, কদমতলী, রানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন। সোহাগের বোন ফাতেমা বেগম বলেন, আমার ভাই প্রায় 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করছিলেন। প্রতি মাসে তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়াও তার ব্যবসাটাও নিয়ে নিতে চেয়েছে অভিযুক্তরা, তবে আমার ভাই তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করেন এবং নির্মমভাবে পাথর মেরে হত্যা করেন। নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন হত্যাকারীরা। আমার স্বামীর ব্যবসা তাদের সহ্য হচ্ছিল না। তারা প্রতি মাসে 2 লাখ করে টাকা চাইছিল। আমার স্বামী তা দিতে চায়নি, আর এই কারণেই নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে তাকে। ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে। ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার তথ্য ছড়িয়ে ফ্লাইট বিলম্ব করার পেছনে উঠে এসেছে একটি পরিবারের পারিবারিক কলহ ও এক যুবকের পরকীয় সম্পর্ক থামানোর চেষ্টার গল্প। পরকীয় প্রেমিকাকে নিয়ে ছেলে নেপাল যাওয়া ঠেকাতে এই ভুয়া বোমা আতঙ্ক সৃষ্টি করেন মা। শনিবার কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। র্যাব জানিয়েছে, এই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয়ে জড়িত ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারেন, এজন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে। তিনি বলেন, সম্প্রতি বোমা আছে এমন এক ফোন কলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। র্যাব ডিজি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়া থেকে আটকাতে পারেন। মিটফোর্টের ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস।
জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মিটফোর্টের ঘটনা বিদেশে থাকা অবস্থায় জেনে সব ভাষা হারিয়ে ফেলেছি। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্টের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস তিনি একথা বলেন। নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে ডক্টর শফিকুর রহমান লিখেছেন, এ কোন যুগ, কোন সমাজ? প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো। তিনি আরও লেখেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না, এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত। ইসলামী আমির আরও লেখেন, হে সমাজ জেগে ওঠো, মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো, আজ তুমি কারো বিপদে চুপ থাকলে আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে তখন তুমি কাউকে পাশে পাবে না। অতএব ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গেটের সামনে সোহাগকে নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হাসপাতালের ভেতরেই তাকে মারধর করা হয়, পরে নিহত দেহ টেনে হিঁচড়ে মূল গেটের বাইরে এনে পাথর দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। যুক্তরাষ্ট্রের 35% শুল্ক, বাংলাদেশে কিছু পোশাক অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 35% শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ওয়ালমার্টের কয়েকটি পোশাক অর্ডার স্থগিত বা বিলম্বিত করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের 3 জন কারখানা মালিক এবং ওয়ালমার্টের এক সরবরাহকারীর সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছে তারা। পোশাক রপ্তানির দিক থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বর্তমানে 3য় বৃহত্তম দেশ। জাতীয় রপ্তানি আয়ের প্রায় 80% এবং জিডিপির প্রায় 10% আসে এই খাত থেকে। কারখানার মালিকরা আশঙ্কা করছেন, আগামী 1 আগস্ট থেকে শুল্ক কার্যকর হলে অর্ডার কমে যাবে। কারণ হিসেবে তারা বলছেন, 35% শুল্কের বাড়তি খরচ তারা বহন করতে পারবেন না। এ অবস্থায় মার্কিন খুচরা বিক্রেতা ওয়ালমার্টের জন্য নির্ধারিত প্রায় 10 লাখ সাঁতারের প্যান্টের অর্ডার স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন। তিনি জানান, অর্ডারটি স্থগিত করা হয় যুক্তরাষ্ট্রের আমদানির ওপর 35% শুল্ক আরোপের ঘোষণার পর বাংলাদেশে তৈরি পোশাক খাতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েকটি অর্ডার স্থগিত হয়েছে, এমনকি কিছু উৎপাদন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাসিক ফ্যাশনের অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত এক ইমেইলে লেখেন, আমরা যেমন আলোচনা করেছি তেমনি দয়া করে নিচের সব বসন্তকালীন মৌসুমের অর্ডার স্থগিত রাখুন, কারণ যুক্তরাষ্ট্রে আমদানির উপর প্রচণ্ড হারে শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশ সরকার বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে অনিশ্চয়তা কাটছে না। ঢাকার জিন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের জন্য যদি 35% শুল্ক বহাল থাকে তাহলে টিকে থাকা খুব কঠিন হবে। সত্যি বলতে কি, তখন এখনকার মতো অর্ডার আর আসবে না। এই প্রতিষ্ঠানটি H&M সহ অন্যান্য আন্তর্জাতিক খুচরা ব্র্যান্ডের জন্য কাজ করে। রুবেলের ধারণা, ক্রেতারা হয়তো কিছু শুল্ক চাপ তাদের উপর চাপিয়ে দেবেন, তবে তা আর্থিকভাবে সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।